মঞ্চে আসছে হাফেজ রাকিবুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাকিবুল ইসলাম চট্টগ্রাম বিভাগের প্রতিযোগী, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। তো আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের তোমার যেখান থেকে ইচ্ছে কোরআনুল কারীমের একটু তেলাওয়াত তোমার কাছ থেকে আমরা শুনবো। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم ولقد آتيناك 7 من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। আজকের প্রথম পারফরমেন্স কেমন হলো জেনে আসছি সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ ভাইয়ের কাছে। ধন্যবাদ। রাকিবুল ইসলাম চট্টগ্রামের বন্ধু, মাশাআল্লাহ ভালো তেলাওয়াত, তবে আরও ভালো তেলাওয়াত করতে হবে। তুমি জানো যেহেতু আমরা এবার বিভাগে বিভাগে প্রতিযোগিতা হবে, কি চট্টগ্রাম বিভাগ ভালো করবে না রংপুর নাকি বরিশাল নাকি ঢাকা না সিলেট, আর এবার এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, যেহেতু আজকে আমরা এই বিশাল আয়োজনটি চট্টগ্রামে, আমাদের অভিভাবক তিনি অবস্থানও করেন চট্টগ্রামে তার যেমন দুর্বলতা আমাদেরও একটা দুর্বলতা রয়েছে। তো আমরা আশা করি ইনশাআল্লাহ তোমরা সেদিকে লক্ষ্য করি কিন্তু প্রতিযোগিতায় তোমরা লড়াই করবে। মোহতারাম ফখরুল হুদা। মাশাআল্লাহ, রাকিবুল ইসলামের তেলাওয়াত অত্যন্ত মনোমুগ্ধকর ছিল, আওয়াজ খুব সুন্দর ছিল তার। এক জায়গায় এই লাম সাকিনের পরে নুন আসলে এই লামটাকে খুব সুন্দর করে স্পষ্ট করবো, কামা আনজালনা জাযাকাল্লাহু খায়রা। আমাদের আজকের সম্মানিত অতিথি, আমাদের অভিভাবক, প্রথমেই আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদক 21 পদক পাওয়ার জন্য আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা গর্বিত আপনার এই পুরস্কার প্রাপ্তিতে। আজকের এই আয়োজনে আপনার অবদান অনেক। আপনার
অবদানকে স্বীকার করেই আপনার কাছে জানতে চাচ্ছি আজকের এই আয়োজনে বসে আপনার অনুভূতি কেমন হচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুম ওয়া মা তাহতাস সারাত। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, এই পৃথিবীর জমিনে নিঃসীম নভমণ্ডলে মাটির গহ্বরে তোমরা যা কিছু দেখতেছ সকল কিছুর মালিক আমি রাব্বুল আলামিন। আমরা এই পৃথিবীর জমিনে সত্যিকারভাবে কোনো মানুষ কোনো জিনিসের মালিকানার দাবিদার কিন্তু আমরা নিজেকে কোনো দিন করতে পারি না, করা উচিত না। আল্লাহ পাক রাব্বুল আলামিন তার অসীম দয়ার বরকতে আমাদের আপনাদের সকলকে এই কাজটা আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহর দরবারে অগণিত শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের চট্টগ্রামের সন্তান সুললিত কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছেন। আমরা আল্লাহর কাছে শুকরগুজারি করি এবং আমাদের এই সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। এই বয়সে সাধারণত যারা ধনী মানুষ তাদের সন্তানরা খেলাধুলা করে আরাম আয়েশ করে তাদের জীবনকে অতিবাহিত করে, আর আমাদের রাকিবের মতো সন্তানরা আল্লাহর দয়ার বরকতে এই ৬,৬৭৬ আয়াত বিশিষ্ট আল্লাহর শ্রেষ্ঠত্বের অধিকারী এই কোরআনুল কারীমকে তাদের হৃদয়ে হেফজ করেছেন, ধারণ করেছেন। আমরা অভিভূত, আল্লাহর কাছে শুকরগুজারি করি। আমাদের এই সন্তানরা কোরআনের অমীয় বাণীকে ধারণ করে লালন করে সত্যিকারে অমীয় বাণী ধারণ করে রাসূল পাকের জীবন আদর্শকে নিজের জীবনে চরিতার্থ করে আমরা সকলে যেন উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি অর্জন করতে পারি। আর সর্বশেষে আল্লামা কারি ইউসুফ সাহেবকে মোবারকবাদ দিচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই সন্তান যেন আরও নতুন নতুন কোনো জিনিস কোরআনুল কারীম থেকে পৃথিবীকে দিতে পারে, দান করতে পারে। এবং কোরআন যে আল্লাহর কুদরতের একটা বিশিষ্ট নিদর্শন, আমার নবীজির শ্রেষ্ঠত্বের মোজেজার একটা বিকাশ, এইটার থেকে যেন মানব জাতি উপকৃত হতে পারে। আমরা আল্লাহর কাছে এই কামনা করি, এই করুণা ভিক্ষা চাই। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। রাকিবুল ইসলাম, তোমার জন্য অনেক পরামর্শ সম্মানিত বিচারক মণ্ডলী দিয়েছেন এবং নাজমুস সাকিবের পরামর্শে তুমি আগামী দিন তোমার পারফরমেন্সকে আরও অনেক বেশি উন্নত করবে এই প্রত্যাশা রাখছি। অনেক অনেক মোবারকবাদ তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।